হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আর আমরা এর আগের দিন একটা ডু ভাইল লুপের প্রোগ্রাম শিখিয়েছিলাম, মানে সেটা একটা বেসিক প্রোগ্রাম ছিল যে কিভাবে ডু ভাইল লুপটাকে আমরা ইউজ করতে পারি। আজকে কিন্তু আমরা ডু ভাইল লুপের একটু অ্যাডভান্স প্রোগ্রাম শিখব। তার জন্য প্রথমেই আমরা আমাদের ফাইলটাকে সেভ করে নিই। ডু ভাইল নাম দিয়ে দিচ্ছি, ডু ভাইল 1। ওকে, তো দেন আমরা আমাদের বেসিক যে স্ট্রাকচার সবসময় লিখি সেটাই লিখে নিচ্ছি। ইনক্লুড stdio.h, দেন int main। আচ্ছা, এই অবধি প্রোগ্রাম লিখে নিলাম। তা আজকে প্রোগ্রামটা আমরা কি করতে চাই সেটা আগে বুঝে নিই। আজকে আমরা প্রোগ্রাম করতে চাই, ইউজার একটা ভ্যালু দেবে, আমাদের কাউন্ট করতে হবে ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেটা কত ডিজিটের ভ্যালু। সো উই হ্যাভ টু কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ ডিজিট উইদিন এ নাম্বার। ওকে, তাহলে কি করে আমরা এই কাজটা করতে পারি? এক্ষেত্রে দেখো, দুটো জিনিস সবসময় খুব ভালো করে মনে রাখবে। এক সেকেন্ড, দুটো জিনিস তোমরা সবসময় খুব ভালো করে মনে রাখবে যে আমাদের যে কোনো সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে মড করি তাহলে আমরা পাবো হচ্ছে সেই সংখ্যাটার লাস্ট ডিজিটটা। বিকজ 10 দিয়ে মড করলে আমরা পাবো যে রিমাইন্ডারটা মানে ভাগশেষটাই হচ্ছে তার শেষ সংখ্যা। অর্থাৎ এক্ষেত্রে ধরো আমরা যদি সে এনের মধ্যে একটা নাম্বার আছে, ওকে, এন একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে ইউজার কোনো একটা নাম্বার দিয়েছে, সে ধরো 123। ওকে, এবার আমরা যদি লিখি সে আর ইকুয়ালস টু এন মড 10, ওকে, তাহলে দেখো এনের মধ্যে যে 123 ছিল, আমরা যে কোনো সংখ্যাকে 10 দিয়ে মড করলে কি পাবো বলেছি? লাস্ট ডিজিট। দ্যাটস ওয়াই আর এর মধ্যে তাহলে কত স্টোর হবে? 3। ওকে, বোঝা গেল? যদি আমার আর এর এনের মধ্যে থাকতো সে 5 6 7 8, 5678, এটাকেও যদি আমরা 10 দিয়ে মড করতাম তখন কিন্তু আর এর মধ্যে দেখাতো 8। অর্থাৎ আমরা যে কোনো ডিজিটের সংখ্যাকে যদি 10 দিয়ে মড করি তাহলে আমরা সবসময় মনে রাখবো তার লাস্ট ডিজিটটা পাই। ওকে, আচ্ছা, আবার ধরো আমাদের এই এনের মধ্যে 1 2 3 আছে, এনের মধ্যে 1 2 3 আছে, আমরা যদি n ইকুয়ালস টু n ডিভাইড বাই 10 করি, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ডিভাইড করি এবং সেই ভ্যারিয়েবলটার মধ্যেই স্টোর করি সেই ভ্যালুটাকে, তাহলে কিন্তু আমরা লাস্ট ডিজিটটা বাদ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যে ভাগফলটা পাবো মিন্স কোশেন্টটা পাবো, সেটা কোনটা? আমাদের রিমাইন্ডার ছাড়া পার্টটা, মানে আমাদের যে অংশটা আমরা শুধু ভাগফল হিসাবে পাবো সেটা কিন্তু হবে 10 দিয়ে যে কোনো সংখ্যাকে মড যদি আমরা করি তাহলে লাস্ট ডিজিট ছাড়া যে পোর্শনটা আছে নাম্বারটার সেই অংশটাই আমাদের এনের মধ্যে ঢুকবে। মানে ঠিক কি বলতে চাইছি, এনের মধ্যে যদি 123 থাকে এবং সেটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে এনের মধ্যে আমরা কত পাবো? এনের মধ্যে আমাদের তখন স্টোর হবে 12। মিন্স লাস্ট ডিজিটটা বাদ হয়ে যাবে, 3টা বাদ হয়ে যাবে। মানে খুব সহজে বুঝবার জন্য এরমভাবে বুঝে রাখো, যে কোনো সংখ্যাকে 10 দিয়ে যদি আমরা মড করি লাস্ট ডিজিট পাই, আর যে কোনো সংখ্যাকে যদি 10 দিয়ে ডিভাইড করি আমরা লাস্ট ডিজিট বাদ হয়ে যায়। ঠিক এইটুকু কনসেপ্টের উপরেই আমাদের পরপর অনেকগুলো প্রোগ্রাম আছে, আমরা আস্তে আস্তে দেখি যে কিভাবে আমরা এই প্রোগ্রামগুলো করব। তো প্রথমেই যেটা বললাম এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে তোমাদের দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। এই টাইপের প্রোগ্রামগুলোয় যখনই আমরা কোনো সংখ্যাকে 10 দিয়ে মড করব আমরা লাস্ট ডিজিট পাবো, আর যখনই আমরা কোনো সংখ্যাকে 10 দিয়ে ডিভাইড করব লাস্ট ডিজিটটা বাদ হয়ে যাবে। ওকে, এই লজিকের উপর দাঁড়িয়েই আমাদের আজকের যে প্রোগ্রামটা, যে ইউজার কতগুলো ভ্যালু, একটা ভ্যালু দিল তার মধ্যে কতগুলো ডিজিট আছে সেটা আমরা
ক্যালকুলেট করতে চাই। সে ধরো আমরা যদি 123 দেই, ইউজার যদি 123 দেয়, তাহলে প্রোগ্রামটা আমায় শো করবে 3। ওকে, আচ্ছা, যদি 5678 দিত, তাহলে আমায় শো করতো অটোমেটিক 4। মানে যে নাম্বারটা ইউজার দেবে তার মধ্যে কতগুলো ডিজিট আছে সেটাকে আমার কাউন্ট করে বলতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটা। তাহলে দেখো আমরা প্রোগ্রামটা কিভাবে রান করাবো বা কিভাবে করবো এই প্রোগ্রামটা। আমরা ফার্স্টেই কয়েকটা ভ্যারিয়েবল ধরে নিই। আমরা এখানে একটা ভ্যারিয়েবল ধরলাম, সে ইন্ট এন। আমরা পুরো ইন্টিজারের উপরেই কাজটা করব। এনের মধ্যে আমরা ইউজার যে ভ্যালুটা দেবে সেটাকে স্টোর করবার জন্য এন ভ্যারিয়েবলটাকে রেখেছি। ওকে, আর একটা ভ্যারিয়েবল রাখছি সে আর, যেটা আমাদের লাস্ট ডিজিট সেটাকে স্টোর করার কাজে আমরা ব্যবহার করব, রিমাইন্ডারটা মানে ভাগশেষটা। আর আমাদের সি বলে একটা ভ্যারিয়েবল নিলাম বা কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। কাউন্ট ইকুয়ালস টু 0। এই কাউন্ট ভ্যারিয়েবলটা হলো আমরা যতগুলো ভ্যালু কাউন্ট করব, মানে যতগুলো ডিজিট কাউন্ট করব, সেই সংখ্যাটাকে আমরা এই কাউন্ট ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করব। মিন্স আমরা যদি সে এনের মধ্যে 256 দেই, তাহলে এর সংখ্যা কতগুলো ডিজিট? 3টে। তাহলে কাউন্টের মধ্যে স্টোর করব 3। ওকে, তো সেটা কিভাবে করব, কীরমভাবে সিস্টেমটা সেটা দেখি। এর জন্য সবার আগে আমার লাগবে ইউজারের থেকে একটা ভ্যালু। তাহলে আমরা প্রিন্টএফ করছি। প্রিন্টএফ করে ইউজারকে বলবো একটা ভ্যালু পুট করতে, এন্টার দ্য নাম্বার। এই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট আছে আমাদের সেটাকেই কাউন্ট করতে হবে। তো স্ক্যানএফ অবশ্যই করব, আর যেহেতু ইন্টিজার আমরা জানি পার্সেন্টেজ ডি নিতে হয়, পার্সেন্টেজ ডিও নিয়ে নেব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে এনের মধ্যে ভ্যালুটা নামার কাজটা কমপ্লিট। ওকে, দেন আমরা ডু হোয়াইল লুপটাকে নিয়ে কাজ করব। ডু হোয়াইল লুপে আমাদের ফার্স্টেই আচ্ছা সরি, আমরা মনে হয় আগের দিন হোয়াইল লুপ শিখেছিলাম, না ডু হোয়াইল লুপই শিখেছিলাম। ওকে, ডু হোয়াইল লুপ দিয়েই করে দেখাই আগে। ডু হোয়াইল লুপে এখানে এরকম স্ট্রাকচারটা থাকলো। আমাদের ফার্স্ট টাইম কি করছি, ডু এর মধ্যে এসে আমরা ফার্স্টে লিখলাম আর ইকুয়ালস টু, ওকে, আর ইকুয়ালস টু এন মড 10। ঠিক আছে, দেখো ধরো আমরা এনের মধ্যে 256 দিয়েছি। ওকে, তাহলে আমরা যদি আর ইকুয়ালস টু এন মড 10 করি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? আমরা যদি আর এর মধ্যে এন মড 10 করি, তাহলে সেই মুহূর্তে আর এর মধ্যে কোন ভ্যালুটা দাঁড়াচ্ছে? আমি কি বলেছিলাম, লাস্ট ডিজিটটা পাবো আমরা যদি 10 দিয়ে কোনো সংখ্যাকে মড করি। তার মধ্যে আর এর মধ্যে এখন যে ভ্যালুটা দাঁড়ালো এসে, দ্যাট ইজ 6। ঠিক আছে, যেই মুহূর্তে একটা ভ্যালু আমরা এক্সট্র্যাক্ট করতে পারলাম, মানে আমাদের টোটাল নাম্বারটা থেকে একটা ভ্যালুকে তুলে নিতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারবো। অবশ্য এই পার্টিকুলার এই প্রোগ্রামটায় আমাদের এই লাস্ট ভ্যালুটা তোলার দরকার নেই, আমরা আরেকটু অন্যরকমভাবে করি। এটাকে আমরা মড না করে বাই করে দিই, আর বাই করে এনের মধ্যেই রাখি। ওকে, আর আমাদের যে আর বলে ভ্যারিয়েবলটা, এটা এই পার্টিকুলার প্রোগ্রামটায় দরকার হবে না। ঠিক আছে, তাহলে আমরা এন একটা নিয়েছি, কাউন্ট একটা নিয়েছি। এনটাকে আমরা ফার্স্টেই কি করেছি, বাই করেছি 10 দিয়ে। তার মানে কি, আমি বলেছিলাম যখনই আমরা কোনো সংখ্যাকে 10 দিয়ে আমরা ডিভাইড করব, সে আমরা এখানে আর বলে এখানে ভ্যারিয়েবল নিয়ে আমাদের এনই আছে, এনের মধ্যে ছিল 256। সো আমরা এখানে কি করলাম, এন ইকুয়ালস টু যদি এন বাই 10 করি, তাহলে কি বলেছিলাম, লাস্ট ডিজিটটা বাদ হয়ে যাবে। তার মানে আমার এখন এনের মধ্যে কত পড়ে থাকবে, 25। আর যেহেতু একটা ডিজিট আমরা বাদ দিলাম, মানে অলরেডি একটা ডিজিট আমরা গুনে ফেললাম যে এই নাম্বারটার মধ্যে অলরেডি একটা ডিজিট আছে, তাহলে আমরা কি করছি, কাউন্ট প্লাস প্লাস কাউন্টের ভ্যালুটাকে 1 বাড়ালাম। তাহলে কাউন্টের ভ্যালু এখন কত হচ্ছে, কাউন্টটা আমার হতে হবে 3। কিন্তু যদি আমরা
256 বা যে কোনো 3 ডিজিট নাম্বার দিয়ে থাকি। তাহলে প্রথমে আমাদের কাউন্ট ছিল কত? 0, এখন কাউন্টটা হয়ে গেল 1। ওকে, এবার আমরা while লুপে এসে ডু while লুপে এসে আমরা জানি কন্ডিশনটা লাস্টে চেক হয়। এই কারণে ডু while লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ, কারণ আমাদের যখন লুপের থেকে বেরোয় কন্ট্রোলটা তখন ও ভ্যালুটা চেক করে যে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, মানে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি কন্ডিশন স্যাটিসফাই করে দেন ও আবার ডু পোর্শনে চলে যাবে, আবার লুপটাকে এক্সিকিউট করাবে। তাহলে আমরা এখানে কি করি, while আমরা কতক্ষণ লুপটা চালাতে চাই? যতক্ষণ n এর মধ্যে কোনো ডিজিট আছে। তাহলে nটা যখন n এর মধ্যে কোনো ডিজিট থাকবে না, মিনস এনস কত হয়ে যাবে? n হয়ে যাবে আমাদের 0। তাহলে nটা যতক্ষণ, n মানে সেই নাম্বারটা যেটা ইউজার দিয়েছিল, যতক্ষণ নট ইকুয়ালস টু 0 আমরা ততক্ষণই এই লুপটাকে এক্সিকিউট করতে চাইছি। আর প্রত্যেকবার 10 দিয়ে ডিভাইড করলে আমরা একটা করে ডিজিট বাদ দিতে পারছি আর কাউন্টের ভ্যালুটা 1 বাড়াচ্ছি, কারণ একটা করে ডিজিট বাদ দেওয়া মানে কি? ওই নাম্বারটার একটা করে ডিজিট কাউন্ট হয়ে যাওয়া। ওকে, তাহলে দেখো আমাদের n এবার লাস্টে এসে দাঁড়িয়েছিল 25-এ। ওকে, সো এখানে এসে দেখলো n কি 0 না, 0 না, দ্যাটস ওয়াই ও আবার ডু লুপে ফেরত গেল। ডু লুপে ফেরত গিয়ে আবার এই কাজটাই করবে, n ইকুয়ালস টু n/10। এইবার যদি n কে n/10 করি তাহলে n এর মধ্যে আমার ছিল কত? 25। তাহলে এবার 5 ভ্যালুটা বাদ চলে যাবে, এবার n এর মধ্যে আমার স্টোর হয়ে যাবে 2। ওকে, আর কাউন্ট আবার 1 বাড়াবো, তার মানে কাউন্ট 1 ছিল, কাউন্ট কত হয়ে গেল? 2। দেন ও আবার while কন্ডিশনটা চেক করছে nটা নট ইকুয়ালস টু 0 কিনা। ওকে, তো n কত? n তো 0 নয়, n 2। দ্যাটস ওয়াই আবার ও লুপের প্রথমে গেল, ডু লুপে, ডুতে গিয়ে n ইকুয়ালস টু আবার n/10 করলো, n ইকুয়ালস টু n/10 করলো। এবার n এর মধ্যে আছে কত? 2। দ্যাটস ওয়াই আমাদের যদি n এর মধ্যে 2 থাকে, সেটাকে যদি 10 দিয়ে ভাগ করতে যাই তাহলে কি সেই ভাগটা যাবে? ভাগটা তো এক্সিকিউট করবে না। তার মানে কি আমার এখন n এর মধ্যে স্টোর হয়ে যাবে 0, কারণ আমি কি বলেছিলাম, প্রত্যেকবার ভাগের পর ও একটা করে ডিজিট বাদ দিয়ে দেয়। তাহলে লাস্টবার কত ছিল? 2 ছিল, দ্যাটস ওয়াই ও এইবার আর সেই 2টাও বাদ হয়ে গেল, n এর মধ্যে কত হয়ে গেল? 0। 0 হয়ে যাওয়ার পর কাউন্টের ভ্যালু আরও 1 ইনক্রিজ হলো, এবার কত হলো? কাউন্ট 3। ওকে, এবার যখন while লুপে এসে কন্ডিশনটা চেক করছে nটা নট ইকুয়ালস টু 0 কিনা, তখন কিন্তু n পাচ্ছে n 0। দ্যাটস ওয়াই এই কন্ডিশনটা কিন্তু আর স্যাটিসফাই করছে না। ওকে, তাহলে ততক্ষণে আমাদের কাউন্টের ভ্যালু কত হয়ে গেছে? 3, কারণ আমরা যে সংখ্যাটা নিয়ে এখানে হিসাব করছিলাম সেটা কিন্তু আমাদের 256, মানে একটা 3 ডিজিট নাম্বার। তাহলে কাউন্টের মধ্যে আমরা কাউন্ট করছিলাম এটা কত ডিজিটের নাম্বার। দ্যাটস ওয়াই এখানে আমরা কি করেছি, কাউন্টের মধ্যে 1 করে ভ্যালু ইনক্রিমেন্ট করে গেছি। কখন ইনক্রিমেন্টটা করেছি? যখনই আমরা nটাকে 10 দিয়ে ডিভাইড করেছি। 10 দিয়ে ডিভাইড করা মানে কি, একটা করে ডিজিট লাস্ট দিক থেকে বাদ দিতে দিতে গেছি। এবার যখন n এর মধ্যে আর কিছু পড়ে থাকবে না, ততক্ষণে আমাদের কাউন্টের মধ্যে সেই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট ছিল কাউন্ট করা হয়ে গেছে। তাহলে আমাদের এবার কাজ শুধু কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট করে দেওয়া। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা যে প্রোগ্রামটা করেছি, যে নাম্বারটা নিয়ে আমরা চেক করছিলাম, যে যার নাম্বারটার আমাদের ডিজিটটাকে কাউন্ট করতে হচ্ছিল সেই নাম্বারটায় কতগুলো ডিজিট আছে। ওকে, তো আমি এবার একটু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে বাদ বাকি কোডিংটা লিখছি। এখানে আমাদের কোডিংয়ের আর খুব বেশি বাকি নেই। printf ফার্স্ট ব্র্যাকেট ওপেন ডাবল কোট /n, এখানে আমরা বললাম নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিট ইকুয়ালস টু %d। ওকে, এখানে আমরা কার ভ্যালুটা প্রিন্ট করব? অবশ্যই কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করে দেব। কাউন্টের ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল। তাহলে আমাদের ততক্ষণে পুরো প্রোগ্রামটাও অলমোস্ট কমপ্লিট। আমরা প্রোগ্রামটাকে এবার
রান করিয়ে দেখব যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক হলো কিনা। বেসিক্যালি এই ডু হোয়াইল লুপটা দিয়ে এইভাবে আমরা একটা নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আগে আলাদা করে নিলাম এবং আলাদা করবার সময় এক এক করে কাউন্টের ভ্যালুটাকে বাড়িয়ে গেলাম। কাউন্ট গুণে রাখলো যে ওই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট আছে। তাহলে এটাকে আমরা রান করালে বুঝতে পারবো প্রোগ্রামটা ঠিকঠাক হয়েছে কিনা। আমাদের এখানে একটা ভ্যালু আমাদের ইনপুট করতে বলবে, তো আমরা ভ্যালু ইনপুট করলাম, সে আমরা দিলাম 5326 এরকম 5326। তাহলে এই প্রোগ্রামটা আমাদের আউটপুট কত দেখানোর কথা? 4, কারণ এই টোটাল নাম্বারটার মধ্যে 4টে ডিজিট আছে। তাহলে আমরা দেখি সেটা দেখায় কিনা। নাম্বার অফ ডিজিট আমাদের 4 দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, যেটা দিয়ে আমরা একটা নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেই ডিজিটগুলো কটা ডিজিট আছে সেটাকে আমরা গুণে এইভাবে বার করতে পারি, কাউন্ট করতে পারি। যে কোনো নাম্বার ইউজার দেবে, সে এটা 4 ডিজিট নাম্বার ঠিক দিচ্ছে, আমরা দেখি 3 ডিজিট নাম্বার দিয়ে বা 5 ডিজিট নাম্বার দিয়ে, আমরা সে একটা 5 ডিজিট নাম্বার দিলাম, 1 2 3 4 এইরকম একটা নাম্বার দিলাম। ওকে, দেখো 5 ডিজিট নাম্বার দেখাচ্ছে। তো এখানে তুমি 3 ডিজিট নাম্বার দিলেও 3 ডিজিট নাম্বার দেখাবে, কোনো ব্যাপার না। এটা ছিল আজকের প্রোগ্রামটা, যেখানে আমরা একটা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে সেটাকে কাউন্ট করার প্রোগ্রামটা করলাম।